দর্শক, আমরা এই মুহূর্তে আছি রামপুরা বনশ্রী মেরাদিয়া হাটে। সকাল থেকে একটা গরুর কথা আমরা খুব শুনতেছিলাম, সেটা হচ্ছে কালাপাহাড়। সবশেষে যে কালাপাহাড়ের সামনে আমরা হাজির হয়েছি। ভুল করবেন না, এটা কোনো হাতির বাচ্চা না, এটা আসলে একটা গরু এবং বিশাল আকৃতির গরু। আপনি দেখতে পাচ্ছেন আমার উচ্চতা কিন্তু কম না, তারপরও আমার প্রায় সমানই এই গরু এবং বিশাল আকৃতি। আপনি এই পাশটা দেখতে পারবেন কত বড় গরু। এখন এই গরুটা যিনি নিয়ে এসেছেন এই হাটে, তার সাথে কথা বলছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আপনার নাম? আমার নাম মোহাম্মদ শেখ সাইদুর রহমান। আপনি গরু কোথায় নিয়ে আসছেন? কুষ্টিয়া থেকে আসছি আমি। কুষ্টিয়া থেকে আসছেন। কবে আসছেন? আমি 9 তারিখে নাইটে আসছি, 10 তারিখে এখানে দাঁড়াইছি আর কি। জি, আমার পালা নিজের বাড়ির গরু। আমি আজ 4 বছর যাবৎ লালন পালন করছি আর কি। আমি একটা সাধারণ মানুষ আর কি, খুব কষ্ট করে লালন পালন করে নিয়ে আসছি আর কি। তো কয়টা গরু আনছেন? আমি মোট 4টা গরু আনছি। এই যে দেখছেন কালোটা এবং পিছনে এইগুলা, এই 3টা দিয়ে 4টা গরু আনছি। তো আসার পরে আমি 10 তারিখ থেকে কর্তৃপক্ষের কাছে বলছি যে আমাকে একটা ওপেন একটা ভালো জায়গায় করে দেন। তো ওনারা এখন পর্যন্ত আমাকে সেই পর্যন্ত পৌঁছাতে দেয়নি আর কি। কেন বুঝিনি আর কি। একটা গলিপথে আসি 6 নম্বরে। তো এখান থেকে আমি চাইবো যে কর্তৃপক্ষ যাতে আমাকে একটা ওপেন একটা ভালো জায়গা দেয় এবং সেখানে যে সবাই যাতে দেখতে পারে আমার গরুটাকে এবং ন্যায্য মূল্যে যাতে আমি বেচতে পারি। এটা আমি 25 লক্ষ টাকা 20 লক্ষ টাকা দাম চাচ্ছি। আমার গরুর ওয়েট হচ্ছে 1300 কেজি উপরে আর কি, 25 কেজি বেশি। জি, তাহলে আপনি ছোটবেলা থেকে এটা আপনার গরু বাছুর ছিল? জি, আমার গাভী থেকে বাচ্চা। আপনি একদম নিজের সন্তানের মতো এটাকে জি জি জি, এবং ন্যাচারাল খাদ্য। আমি 20 লক্ষ টাকা দাম চাচ্ছি এবং কর্তৃপক্ষ আসলে পরে কোনো কাস্টমার আসে তার সাথে কথার মাধ্যমে ইয়ে হবে, কিছু কম বেশি করা যাবে, সমস্যা নেই। আচ্ছা, বনিবনার মাধ্যমে আপনি গরুটা ছেড়ে দেবেন? জি। কয়টা গরু আনছেন? আমি 4টা গরু আনছি মোট। 4টা গরু আনছেন। জি। আচ্ছা, কালাপাহাড় নাম দিলেন কেন? এই কালো রংটা কালো, এই জন্যই কালা পাহাড় দেওয়া এটার হয়েছে। স্বভাব তো দেখছি খুবই শান্ত। খুব শান্ত, একদম খুবই শান্ত। খুবই শান্ত প্রকৃতির গরু। জি। খাওয়া দাওয়া কতটুকু পরিমাণ করে সে? প্রতিদিন 1000 টাকা করে খাদ্য লাগে আর কি। এই গমের ছাল এবং ধানের কুড়া, বিশালি এবং অন্য দানা খাদ্য দিয়ে মোটামুটি 1000 টাকা পার ডে খরচ হয় ওর পিছনে। এখন যে শোনা যায় ইনজেকশন বা অন্যভাবে স্টেরয়েড খাওয়ায় আপনার গরু মোটা তাজা করে, এই ধরনের কোনো? জি, আমি ওই জাতীয় কোনো কিছু ব্যবহার করি না এবং ফিড এই জাতীয় কোনো খাদ্য আমি গরুকে খাওয়াই না। সম্পূর্ণ একদম ন্যাচারাল খাদ্য। ন্যাচারাল খাবার জি দিয়ে জি, বড় ন্যাচারাল হচ্ছে। খাদ্য। আচ্ছা, এই ধরনের গরু কয়টা আছে আপনার? আমার এই ধরনের গরু 4টা আছে। 4টা বড়। জি, এই পাশে এটা তো দেখানো যাবে কিনা, এটা আছে, ওর পরেরটা আছে। মোট 4টা গরু নিয়ে আসছি আমি। আমি বয়স্ক মানুষ এবং খুব কষ্ট করে নিয়ে আসছি। যদি কোনো সদয়বান ভাই আসেন তাহলে আমি অবশ্যই তার সাথে কথার মাধ্যমে আমি উপযুক্ত মূল্য পালি দিয়ে দেবো আর কি। আচ্ছা, গরুটা তো আপনি নিজের সন্তানের মতো লালন জি পালন জি জি করছেন। জি, এখন একদম। এখন বিক্রি করলে আপনাকে কষ্ট হবে না? এই কষ্ট তো আমি তো কিছু অর্থের জন্যই পালন করছি। যদিও সন্তানের মতো পালছি ঠিকই আছে, তারপরও আমি তো অর্থের জন্যই পালন করছি। দর্শক, এতক্ষণ আপনারা গরুটার মালিকের সাথে কথা বলতেছিলেন। আপনারা দেখতেই পাচ্ছেন বিশাল আকৃতির গরু। এই গরুকে তিনি সন্তানের মতো লালন পালন করেছেন। বিক্রি করলে ওনার কষ্ট হবে, কিন্তু তারপরও যেহেতু তার অর্থের দরকার, এই তাগিদেই উনি এই মেরাদিয়া হাটে গরু বিক্রি করতে নিয়ে আসছেন।